আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো আপু, আপনাকে তো প্রথমে দেখলাম যে এখানে ওখানে ঘুরে ঘুরে ভিডিও করতেন। তো হঠাৎ দেখলাম যে রান্না বাড়া ভিডিও শুরু করলেন। তো এই চিন্তাটা আপনার কোথা থেকে এসলো? ভাইয়া প্রথমত আমি বাইরে ঘোরাফেরা করে ভিডিও করতাম। কিন্তু আসলে মেয়ে মানুষ বাইরে যাওয়ার জন্য একটা সাপোর্ট লাগে। সেটা তো সম্ভব হয় না সবসময়। তো এর আগেও আমার চিন্তা ভাবনা ছিল যে আমি রান্না বান্নার বিষয়ে ভিডিও করব। তো যে ভাবনা সেই কাজ। তবে রান্না বান্নার ভিডিও শুরু করলাম। মাশাআল্লাহ আমার এখন ভিডিও করা ৩ মাস হচ্ছে। আর ১.৫ মাসের মাথায় আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আলহামদুলিল্লাহ। আর খুব অল্প ফলোয়ার্স ছিল আমার তখন। তো আপনার যখন প্রথম একটা ভিডিও ভাইরাল হয় তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আসলে সত্য কথা বলতে মানে আমার যখন ৫ টা ভিডিও একই সাথে ভাইরাল হয় তখন আমি বুঝতেই পারিনি যে আমার ভিডিও ৫ টা ভাইরাল হইছে একই সাথে। আর যখন এই কথাটা আমি আমার একটা বড় ভাইয়ের কাছে শুনলাম যে, "মনিরা তোমার ভিডিও তো ভাইরাল হইছে।" আমি খুব খুশি হয়েছি তখন। মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এত অল্প সময়ে যে আমার ভিডিওটা ভাইরাল হবে। ওই যে মনিটাইজেশন, এটা আপনি ভিডিও ভাইরাল হওয়ার কতদিন পরে পাইছেন, কিংবা শুরু করার কতদিন পরে পাইছেন? ভাইয়া এটা আমি পাইছি ভিডিও ভাইরাল হওয়ার পরপরই পাইছি এক কথায়। এই কিছুদিন ৪-৫ দিন পরেই তো পাইছি। এই যে রান্না বান্না ভিডিও করা তো পুরো ব্যয়বহুল, মানে অনেক খরচের ব্যাপার। এটা এক এক দিন এক এক রকম রান্না করা। জি ভাইয়া, রান্নার বিষয়টা অনেক খরচের। আর আমি ভিডিও যেহেতু শুরু করছি, আমার রান্না-বান্না যেকোনো খরচটাই আমি একটা লিস্ট করে রাখি। আর এই পর্যন্ত আমার অনেক টাকাই খরচ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমি ফেসবুক থেকে যে টাকা পাবো, ইনকাম করবো, এটা এখন আমার হাতে আসেনি। কিন্তু আমি যেহেতু মোটিভেশন পাইছি, আমার ওখান থেকে একটু আর্নিং আসছে টুকটাক। তো আপনার তো ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যে চিন্তা ভাবনা আছে, যে না না সেটা একটু জানান আমাদের দর্শকদের। আসলে ভাইয়া ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কোনো কাজই তো ছোট না। আর আমি যেহেতু রান্না-বান্নার ভিডিও করছি, এখানে এখনো হয়তো আমি খুব ছোট পর্যায়ে আছি। ইনশাআল্লাহ আমার চিন্তা ভাবনা আছে। এখান থেকে আমি কিছু একটা করব। তো আমাদের গাংনীর ভিতরে কিংবা এই যে আমাদের ইউনিয়নে বলেন, মেয়েদের ভিডিও করা মানে ছেলেদের ভিডিও করা নাই বলে চলে, কেউ করে না। তা আপনি তো নতুন নতুন শুরু করেছিলেন, তো তখন কেমন লাগছিল আপনার? যখন প্রথমত শুরু করছি তখন তো কিছু বিষয় বুঝতে পারিনি। যখন আমার ভিডিওটা ভাইরাল হয়, তখন না আমি এই বিষয়টা বুঝতে পারছি। তখন তো আমি অনেক ট্রলের শিকার হয়েছি। আপনি তো দেখছেন, হ্যাঁ? অবশ্যই। যে ট্রোল করছে আমাকে নিয়ে। আর এই ট্রোল আমাকে খুব মানে ক্ষতি করছে। হ্যাঁ, মানসিকভাবে আমি এখন পর্যন্ত অসুস্থ কিছুটা। এই ট্রোলের কারণে। কারণ যখন আমি ফার্স্ট টাইম ভিডিও করি সেই ভিডিওর চেহারা আর এখন আমার অনেকটাই চেঞ্জ। মানে আমার এটা খুব খারাপ লাগছে। তো এখন স্বাভাবিক হয়েছে অনেকটাই। তো ওই যে আমরা পূর্বয় সোহাগ, তাকে দেখি যে ভিডিও করতে রান্না বাড়া তার মাঝে আপনিও করেন, এটা নিয়ে অত অনেকে টোল করছিল। তো তাদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলেন আপনি। আসলে ভাইয়া পূর্বাই সোহাগ ভাইয়ের সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। শুধু উনার ভিডিও আমি ফার্স্ট টাইম দেখছি। উনার ভিডিও ভাইরাল হয়েছে পেজে প্রথমত। আর আমি কিন্তু যখন টিকটকে কিছু ভিডিও করতাম, আমার ভিডিও কিন্তু তার আগেই ভাইরাল। আর পূর্বাই সোহাগ ভাই হয়তো ভাইরাল হয়েছে খুব অল্প সময়ে এসে, কিন্তু দেখা যাচ্ছে উনার আগেই আমি পেজে কাজ ওই মানে টিকটকে আছি। দেন টিকটক থেকে ভাইরাল হওয়ার পরে কিছুদিন পরে আবার পেজেও ভাইরাল হয়েছে। তো সেক্ষেত্রে আমি পূর্বাই সোহাগ ভাইকে যেহেতু চিনি না, ভিডিও দেখছি, উনার প্রতি আমার অবশ্যই ভালোবাসা সম্মান আছে বড় ভাই হিসাবে। তো মানুষ যে টোল করতো আপনাদের দুইজনের নিয়ে, তো আপনার তো তখন খারাপ লাগতো। তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন এখানে। তাদের উদ্দেশ্যে বলা বলতে ভাইয়া আমি তো বলছি যে আমি এখন পর্যন্ত যেহেতু উনিও একটা ভাইরাল হয়েছেন, আমি মোটামুটি ভাইরাল হয়েছি, এখন পর্যন্ত পূর্বাই সোহাগ ভাইয়ার সাথে আমার কোনো প্রকার যোগাযোগ নেই, কথা নেই। কিন্তু এটা কি হতে পারে না, যেহেতু আমরা একই কাজ করি আমাদের সম্পর্ক কি ভালো হতে পারে না? অবশ্যই ভালো হতে অবশ্যই। পারে। কিন্তু মানুষ তার সম্পর্ক কোনো প্রকার না হইতেই এখানে অনেক ধরনের কথা বলছে। তো মানুষের মন্তব্য এখন তো কিছু করার নেই। তো যাই হোক, আপনারা এই ধরনের বাজে মন্তব্য করবেন না। একটু ভালো মন্তব্য করেন। ঠিক আছে? তো যারা যারা নতুন আবার শুরু করতে যাচ্ছে, অনেকে তো আপনাকে দেখে অনুপ্রেরণা পায় যে আমি নতুন করে শুরু করা ভিডিও কিংবা এরকম ভিডিও তৈরি করবো। তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটা বলতেন। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তো দেরি করবেন না, শুরু করে দেন। ইনশাআল্লাহ যদি অবশ্যই কিছু হবে, হবে না তা না। আর মানুষ তো ছোট থেকেই বড় হয়। আমার চিন্তা ভাবনা যেমন আমি ছোট থেকে বড় হব, তো অবশ্যই আপনারা যদি চান যে পেজে কাজ করবেন, অবশ্যই করতে পারেন। তো মানে এটা নিয়ে পড়ে থাকলে তো হয় না, যে কেউ যদি ভাবলো মানে আমি এটা নিয়েই পড়ে থাকি, তার তো সম্ভব না কখনোই। পাশাপাশি তো কিছু একটা করা দরকার। মানে অনেকে তো ভাবে যে না আমি এটা নিয়ে পড়ে থাকবো, এটাই করব। এটা তো প্রথম প্রথম সম্ভব আহ না। ভাইয়া ভবিষ্যৎ পরিকল্পনা আছে, সেটা পাবলিকের সামনে এখন প্রকাশ না করি, কারণ এটা হচ্ছে চিন্তা ভাবনা, মনের ভিতরের কথা। ভবিষ্যতে চিন্তা ভাবনা অন্য কিছু করার অবশ্যই আছে। এটা এখন স্কিপ থাক। আচ্ছা। তো
তো আপনারা সকলে আপুর কথা শুনলেন, তার মন্তব্যটা শুনলেন। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অবশ্যই মেহেরপুরের মেয়ে হিসাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর অন্য জেলার মানুষ তো আমাকে সাপোর্ট তো করে মোটামুটি, ইনশাআল্লাহ আরো করবে। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সকলের জন্য ভালোবাসা দেওয়া রইলো। আল্লাহ হাফেজ।